ভারতের প্রথম স্যাটেলাইটের ওজন ছিল মাত্র কয়েকশো কেজি। আজ ভারত স্যাটেলাইট পাঠাচ্ছে চাঁদ এবং মঙ্গল পর্যন্ত। একটি ছোট স্বপ্ন থেকে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ বিশ্ব মহাকাশ মানচিত্রে ভারতের নাম লিখে দিয়েছে। চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতের স্যাটেলাইট প্রোগ্রামের ইতিহাস। মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ বিষয়ে ভারতের চিন্তাভাবনা শুরু হয় 1960-এর দিকে। সে সময় সবেমাত্র রাশিয়া, আমেরিকা, জার্মান, ফ্রান্স প্রভৃতি উন্নত দেশসমূহ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণে সক্ষম হয়েছে। ভারতও এই সময় কৃত্রিম উপগ্রহের ব্যবহারিক সুবিধার উপর গুরুত্ব অনুধাবন শুরু করে। তাছাড়া আমেরিকার কৃত্রিম উপগ্রহ স্যানকম-3-এর মাধ্যমে টোকিও অলিম্পিক গেমসের সম্প্রচার সরাসরি সফলভাবে করতে সক্ষম হয়। এসব বিষয় উপলব্ধি করে ভারত মহাকাশ কার্যক্রমের জনক ও বিশিষ্ট মহাকাশ গবেষক ডক্টর বিক্রম সারাভাই দ্রুততম সময়ে কৃত্রিম উপগ্রহের কার্যক্রম অনুমোদন করে এবং কৃত্রিম উপগ্রহ দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে সরকারকে বোঝাতে সক্ষম হয়। তিনি বলেছিলেন, দেশ ও জাতির জন্য কৃত্রিম উপগ্রহ কার্যক্রম প্রযুক্তি সফলতা বয়ে আনবে। ডক্টর বিক্রম সারাভাইয়ের একান্ত প্রচেষ্টায় 1960 সালে ভারতের মহাকাশ গবেষণা কার্যক্রম শুরু হয়। এরপর 1967 সালে ডক্টর বিক্রম সারাভাই ও ডক্টর রমনাথের নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কমিউনিটি ফর স্পেস রিসার্চ ইনকসপার প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় 3টি উপাদানের উপর ভিত্তি করে। এগুলো হলো যোগাযোগ কৃত্রিম উপগ্রহ, দূর অনুধাবন, মহাকাশ পরিবহন প্রযুক্তি এবং এই সকল বিষয়গুলোর ব্যবহারকারী সহায়ক কার্যক্রম পরিচালনা। এরই আলোকে ভারতের আহমেদাবাদ প্রতিষ্ঠিত হয় ইএসসিএস। ইতিমধ্যে এই সময় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো পরিষ্কারভাবে বুঝতে পারে ভারতের জন্য নিজস্ব কৃত্রিম উপগ্রহের প্রয়োজনীয়তা। অবশ্য সে সময় বিদেশি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার ও কৃষির ক্ষেত্রে ভারতের আশাতীত সাফল্য আসছিল। 1975-76 সালের দিকে এর ব্যাপকতা বৃদ্ধি পায়, কারণ সে সময় আমেরিকার প্রযুক্তির কৃত্রিম উপগ্রহ ATS-6 এর মাধ্যমে ভারতের দূর অনুধাবনের কার্যক্রম জোরে সোরে চলতে থাকে। এর ধারাবাহিকতায় ভারত নিজস্ব কৃত্রিম উপগ্রহ তৈরির কাজে মনোনিবেশ করে এবং সফল হয়। 1975 সালের 19 এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভারত প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করতে সমর্থ হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশবিদ্যা সংক্রান্ত গবেষণা কার্য চালানোর জন্য এই কৃত্রিম উপগ্রহটি নির্মাণ করেছিল। উপগ্রহটির সাথে শেষ যোগাযোগ ছিল 24 এপ্রিল 1975, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে 11 ফেব্রুয়ারি 1992। এরপর ভাস্কর, রোহিণী, অ্যাপেল, ইনস্যাট, কল্পনা, ওশানস্যাট, জিস্যাটের মতো কৃত্রিম উপগ্রহ সফলভাবে ভারত উৎক্ষেপণ করে। এইসব কৃত্রিম উপগ্রহ যোগাযোগ, ভূসম্পদ আরোহণ, পর্যবেক্ষণ, সমুদ্র, বনভূমি, জ্যোতিষবিদ্যা, আবহাওয়া, মানচিত্র অঙ্কন, ভূমি জরিপ, সামরিক নজরদারিতা প্রভৃতি কার্যক্রম করে চলেছে। একসময় যেখানে মহাকাশ ছিল কেবল কল্পনা, আজ সেখানে ভারতের দৃঢ় উপস্থিতি। স্যাটেলাইটের মাধ্যমে ভারত শুধু আকাশ নয়, পৃথিবী ও ভবিষ্যতের সবকিছু বুঝতে শিখেছে। এই যাত্রা এখানেই শেষ নয়। বিজ্ঞান, প্রযুক্তি আর স্বপ্ন নিয়ে ভারতের মহাকাশ অভিযান এগিয়ে চলেছে।